নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। গরম তো সব জায়গায় নিশ্চয়ই ভীষণভাবে পড়েছে। 40 ডিগ্রির মনে উপরে চলে যাচ্ছে, এত গরম আর পা নেওয়া যাচ্ছে না। কিন্তু কি করতে হবে, আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে আর সব একটু বুঝে শুনে খেতে হবে, বাঁচতে হবে, বেঁচে বুঝে চলতে হবে। তো এইসব কথা এখন বাদ দিন। তো আজকে আমার নিত্যদিনের পুজোয় আমি কি করি বা আমি করি, আমার মেয়ে করে, তো আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। ঠাকুরের কালকে পুজো দেওয়া হয়েছিল, আজকে হচ্ছে রবিবার। শনিবারে যে কটা মানে ফুল ছিল আসনের মধ্যে, সেগুলো সব নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটু আর একটা আলাদা ওই আসন পরিষ্কার করার আর একটা কাপড় আছে, সেটা দিয়েও ভালো করে পরিষ্কার করলাম। তারপর কিচেন একটা দিয়ে পরিষ্কার করে নিয়ে টাওয়ালটা দিয়ে এখন আসনের তলাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর গোপুর খাটটাও ভালো করে ধুলো পরে তো ডেলি একটু মানে ধুলো জমে গেছে, সেগুলো একটু ঝেড়ে পুছে নিলাম। নিয়ে এবার গোপুর খাটটা যেখানে থাকে সেইখানে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিলাম। এই যে এই জায়গাটা আমি আলাদাভাবে মুছি না, এইখানটায় এই টাওয়ালটা দিয়েই ঠাকুরের আলাদা এটা মোছার জন্য, এই আসনের নিচটি মোছার জন্য, আসন মোছার জন্য এই কাপড়টা দিয়েই আমরা করি। তো গোপুর জামা কাপড়গুলো ছাড়ানোর দিকে সেই জামা কাপড়গুলো একটু ইজিতে ধুয়ে দিচ্ছি। সাবানগুলো দিলে না জামাগুলো, ঠাকুরের জামাগুলো কেমন একটা হয়ে যায়, তার জন্যে ইজিতে আমি প্রতিদিন ইজিতেই ধুয়ে দিই জামা কাপড়গুলো। ধুয়ে দিয়ে এবার গামলিগুলো সব এক এক করে মেজে নেবো। 3টে গামলি আছে, গামলিগুলো মেজে নিয়ে এই 2টো গামলি এখন আপাতত মেজে নিয়ে ভুল করে দিই, তারপরে বাসনগুলো আছে সেগুলো মাজবো। তো দেখুন, সাথে থাকুন আর দেখতে থাকুন কী করছি। সবার প্রথমে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে এবার ধুয়ে নিলাম। আর জামা কাপড়গুলো ঘরের দেখছেন ওপরে যেগুলো পর্দা টাঙানো রডের কিছু জামা কাপড় মেলা আছে, তাতে কিছু মনে করবেন না। কারণ কি এত গরম পড়েছে না, বাইরে দিলে তো এমনি রঙটা খারাপ হয়ে যাবে, প্লাস বাইরে মানে ওই জন্যে আরও দিচ্ছি না। আর ঘরটা একটু ভিজে জামা কাপড় মেলা থাকবে না, ঘরটা ঠান্ডাও থাকবে, সেই হিসাবেই দেওয়া। এখানটা এবারে ঠাকুর দিতে বসে যাই। তো আসনটা পেতে নিই আর দেখতে থাকুন কী হচ্ছে না হচ্ছে। প্রথমে আসনটা পেতে নিয়ে এখন বসবো। বসে নিয়ে প্রথমে ঠাকুরের আজ অন্যদিন কী করি, একটু সকালবেলা, আজকে একটু লেট করেছি, সানডে ছিল, ছুটি ছিল, আসনগুলো আর মাজা হয়নি। নাহলে মেয়ের তো স্কুল থাকলে আমি উঠে যাই, উঠে তো কাজবাজ করে নিয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে আগে ঠাকুরের বাসনগুলো সব দুপুরবেলার জন্য মেজে রাখি, আর সকালবেলা গপুকে তুলে খেতে দিই, গপুকে সব করিয়ে দিই। তো এখানটা আজকে আর বাসনগুলো রোদের মধ্যে একটু দেওয়া হয়নি, রোদে শুকালে না বাসনগুলো লাল হয়ে যায় না, খুব সুন্দর থাকে। তো যেমনি রোদে আজকে শুকানো হয়নি, তাই একটা বাসন মোছার টাওয়াল, এটা শুধু ঠাকুরের বাসন মোছারই টাওয়াল, মানে আলাদা আলাদা করে সব কিছুই একটা একটা করে টাওয়াল রয়েছে ঠাকুরের জন্যে, সেগুলো আমরা ইউজ করি। এখন গঙ্গা জল প্রথমে দিয়ে দিলাম গ্লাসে অল্প অল্প করে, তারপরে এমনি যেগুলো ঠাকুরের নিত্যদিনে দিই যে জল মিশিয়ে, সেটা বোতলে রাখি, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দিয়ে তারপর তো আছেই তুলসী পাতা দেওয়ার আছে, সব কিছু আছে, সেগুলো এবার এক এক করে নিই। আর সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমি কী করছি।
আপনারা হয়তো দেখে বলতে পারেন যে লক্ষ্মী ঠাকুরের থালায় তুলসী পাতা নেই কেন, আর সব ঠাকুরের প্রসাদে তুলসী পাতা আছে, তো লক্ষ্মী ঠাকুরের নেই কেন। আমরা যে ঠাকুরমশাই পুজো করেছি বা আমরা অনেকেতেই শুনেছি বা দেখেছি যে লক্ষ্মী ঠাকুরের প্রসাদে তুলসী পাতা দিতে নেই, লক্ষ্মী ঠাকুর পছন্দ করেন না তুলসী পাতা, তাই জন্য আমরা তুলসী পাতা দিই না। তো এইখানটায় সব ঠাকুরের প্রসাদগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু শিবের মাথায় জল ঢালবো। জল ঢেলে তারপর আমার পুজোটাকে এখনও ধূপ ধুনো দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে আমি ভিডিওটা শেষ করব। তার আগে আপনাদেরকে একটু বলি, প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আপনাদের একটু ভালোবাসা হলে ভালোবাসা আমার খুবই দরকার। যদি আপনারা একটু আমার চ্যানেলটাকে ভালোবাসা দেন তাহলে হয়তো একটা মানুষের আপনাদের দ্বারাই অনেক উপকৃত হতে পারে। সেটা হয়তো উপর থেকে কিছু বোঝা যায় না, কিন্তু আপনারা যত আমার সাথে জানবেন, আমাকে চিনবেন, জানবেন, বুঝতেই পারবেন যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বা কীভাবে যাচ্ছি। সব কিছু তো একটা ভিডিওতে বলা যায় না বা দেখানোও যায় না। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, একটু আপনাদের ভালোবাসা দিন, তাহলে আপনারাও আপনাদের আমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটু প্লিজ শেয়ার করে দেবেন, আর আপনাদের ভালোবাসাটা পারলে একটু উজাড় করে দেবেন। আজকের মতন আমি এখানটায় রাখছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, বা আজ যার ভিডিও দেবো আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে।